ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে প্রথমবার শুরু হলো প্রহরী ডিজিটাল আরেস্ট স্ক্যাম। দেশে রাজ্য জুড়ে ছড়িয়ে পড়ছে ডিজিটাল প্রতারণা বা ডিজিটাল আরেস্টের ঘটনা। প্রতারকরা ভুয়ো পুলিশ, ভুয়ো সরকারি অফিসার সেজে কল, ইমেল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে লোভনীয় প্রস্তাব বা ভয় দেখিয়ে মানুষের সাথে প্রতারণা করছেন। এর বিরুদ্ধে মানুষদের সাবধান করা এবং নাটকের মাধ্যমে মানুষকে সচেতন করা হয় অনুষ্ঠানের মাধ্যমে। জেআইএস এর ছাত্রছাত্রীরা এদিন নাটকের মাধ্যমে মানুষকে সাবধান ও সচেতন করেন। উপস্থিত ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেট অটোক জরিয়া, উপস্থিত ছিলেন জিএনআইটি ডাক্তার স্বরূপ কুমার মিত্র, জেআইএস ম্যানেজিং ডিরেক্টর ও বিভিন্ন পুলিশ কর্তারা। এই ধরনের বিপদে পড়লে পরামর্শ নিতে যোগাযোগ করতে হবে একটি বিশেষ নম্বরে, যে নম্বরে সরাসরি যোগাযোগ করলে এই ধরনের প্রতারণার শিকার হলে কিভাবে আপনি ছাড়া পেতে পারেন বা এই ধরনের প্রতারণা থেকে কিভাবে বাঁচতে পারেন তা জানতে পারবেন। যোগাযোগ করুন এই বিশেষ নম্বরটিতে 9147889582। রেসপেক্টেড ডিসিপি সাউথ স্যার বরণ করে দিয়েছেন আমাদের মাননীয় নগরপাল সিএলএ চৌধুরী আইপিএস মহাশয়কে। ধন্যবাদ স্যার। প্রতি স্মারকের মাধ্যমে সম্মান প্রদর্শন। রেসপেক্টেড এডিসিপি সেন্ট্রাল স্যারকে বরণ করে নেওয়ার জন্য ধন্যবাদ স্যার। প্রতিদিন সম্মান প্রতিবিদ্যুৎ মহাশয়কে ধন্যবাদ স্যার। স্যারদেরকে সম্মান প্রদর্শন করার জন্য ধন্যবাদ স্যার। প্রফেসর ডক্টর শ্রী স্বরূপ কুমার মিত্র মহাশয়ের হাতে স্যার। স্যার একটু এগিয়ে আসবেন স্যার, কাইন্ডলি স্যার। আমি অমৃত সিংজিকে অনুরোধ করব। এক এক করে এক এক স্তরে হচ্ছে প্রদীপ প্রজ্বলন হচ্ছে। একটু করতালি হয়ে যাক। আজকে আমরা প্রহরীর ডিজিটালি আমরা সুন্দর করে একটু জোরে করতালি হয়ে যায়। সকলকে অনুরোধ, হেল্পলাইন নাম্বার যাতে সরাসরি ব্যারাকপুর পুলিশ কমিশনের অন্তর্গত জনসাধারণরা যোগাযোগ করবেন, তাদের যে কোনো সমস্যা তারা জিজ্ঞেস করবেন। আমি একটু স্যারদেরকে একটু মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। আইসি সাইবার স্যার আছেন, আরআই ব্যারাকপুর পুলিশ কমিশনারেট স্যার আছেন, আইসি খড়দল। একটি পথে আমরা এগিয়ে যাচ্ছি যেখানে বাচ্চারা, আমি ম্যাডামদের দুজন ম্যাডাম আছেন, প্লিজ প্লিজ মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি যারা সহযোগিতায় হাত বাড়িয়ে দিয়েছেন। असंख्य धन्यवाद। किया गया है तब सबके लिए बहुत ज़रूरी है। इसका आज तक ये एक नया चालू हुआ है। প্রহরী আপনাদের মনে একটা কৌতূহল থাকতে পারে যে আমরা কেন এটা প্রোগ্রামটা আরম্ভ করেছি। আর এই প্রোগ্রামটা শুধু আজকে দিনেই না, এই প্রোগ্রামটা আমাদের একটা, যেভাবে সাইবার বন্ধু আমাদের প্রোগ্রাম আছে, যেভাবে আমাদের পুলিশ বন্ধু প্রোগ্রাম আছে, সেভাবেই প্রহরী প্রোগ্রামটা আমরা কন্টিনিউয়াস আমাদের কমিশনারেটে করব। তার কারণটা কী হচ্ছে আপনারা এটা অ্যাপ্রিসিয়েট করবেন যে এখন আমরা একটা ভিন্ন যুগে, একটা ভিন্ন সময়ে চলে এসেছি, যেখানে আমাদের অনেক সময়টা আমাদের মোবাইলের সঙ্গে, আমাদের কম্পিউটারের সঙ্গে, আমাদের ল্যাপটপের সঙ্গে থাকে। আর আমাদের অনেক এমন ইনফরমেশন, যার ইনফরমেশনের ভিত্তিতে আমাদের কাছ থেকে টাকাটা কেড়ে নিয়ে যায়, আর যার ভিত্তি থেকে আমাদের কাছে টাকাটা পাঠানো যায়, সেই ব্যবস্থাটাও এখন গভর্নমেন্ট ও প্রাইভেট সেক্টর করে দিয়েছে। তাহলে অবস্থাটা হচ্ছে আমরা আমাদের অলমোস্ট অল ইনফরমেশন যেটা আছে আমরা ডিজিটাল মাধ্যমে রাখছি, কোথাও স্টোর রাখছি, কোথাও পাঠাচ্ছি, আর কোথাও থেকে ডাউনলোড করছি। এই অবস্থাতে আমাদের প্রত্যেককে সতর্ক থাকতে হবে কি কিভাবে আমরা এই সব ইনফরমেশনসটা ভালোভাবে সংরক্ষিত থাকতে পারবো। সাইবার সেফটি অ্যান্ড সিকিউরিটি, এটা শুধু পুলিশের দায়িত্বটা থাকছে না,
সাইবার সেফটি এন্ড সিকিউরিটি প্রত্যেক স্কুল কলেজে পড়ানো উচিত অ্যান্ড ডেফিনেটলি কিছু বছর মধ্যে এটা পড়ানো যাবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। তার সঙ্গে সঙ্গে যেটা ক্রাইমের পার্টটা যে আছে সেটা যে আকার নিয়েছে বিগত 5 বছরে আমি দেখছি অনেক গুণ এই ধরনের সাইবার ক্রাইম বেড়ে গেছে। আর সাইবার ক্রাইমে যে নেচার আছে যদি আপনারা দেখেন লাস্ট ইয়ার আমরা এই যে ডিজিটাল অ্যারেস্ট শব্দটা এটা আমরা জানতাম না। আজকে এই ডিজিটাল অ্যারেস্ট সম্বন্ধে আপনারা বেশিরভাগ লোকটা জানেন। এখন এই ডিজিটাল অ্যারেস্ট কি আছে? ডিজিটাল অ্যারেস্ট হচ্ছে ফেক অ্যারেস্ট। ডিজিটাল অ্যারেস্ট নামে কোনো জিনিসটা নেই, এক্সিস্ট করে না। অ্যারেস্ট মানে হচ্ছে এই জিনিসটাই আমরা মানুষকে জানাতে চাইছি। অ্যারেস্ট মানে হচ্ছে যখন আমি কোনো কারো মানে অথরিটিজ, যারা ডেজিগনেটেড অথরিটিজ আছে, তার মধ্যে পুলিশ হতে পারে, ইনকাম ট্যাক্স অথরিটিজ হতে পারে, ইডি হতে পারে, সিবিআই হতে পারে, অন্য অথরিটি হতে পারে, তারা কাউকে ফিজিক্যালি তার বডিটাকে বাধিত করে না, তুমি যাবে না, তুমি কোনো জেলে যা নিয়ে গেল या फिर গাড়িতে তুলে নিল, মানে ওর ফ্রিডমটা ফিজিক্যালি বাধিত করা হলো। কোনো কনসেপ্ট ডিজিটাল অ্যারেস্টে কোনো কনসেপ্ট আমাদের আইনে নয়, এই জিনিসটা মানুষকে জানতে হবে। আপনার হোয়াটসঅ্যাপে পাঠানো হচ্ছে সকল ডকুমেন্টগুলো চেক করে নিন। আমি তো কিছু বুঝতে পারছি না। আপনি বুঝতে পারছেন না? আপনি মাদকের ব্যবসা করছেন আর আপনি বুঝতে পারছেন না আপনি কি করছেন? আপনার নামে কিভাবে বার্তা আসতে পারে যদি আপনি না করেন? না, আমি কিছু ভুল করছি না। আমি নয়